হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে দেখো আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি করব দুপুরের রান্না। আর এই যে চিংড়ি মাছটাতে মানে নুনটা আগে থাকতেই মাখানো ছিল। মানে অনেকে বলে জানো তো যে মাছ রান্না করার আগেই হলুদ মাখিয়ে নিতে হয়, মানে অনেক আগে থাকতে মাখাতে নেই। সেজন্য মাছ ধোয়ার পরে শুধু নুনটাই মাখানো ছিল, আর এখন রান্না করব সেজন্য আমি হলুদটা মাখিয়ে নিলাম। তো যাই হোক, তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে মানে পটল চিংড়িও করবো না, এঁচোড় চিংড়িও করবো না, শুধু আলু দিয়ে একদম মানে কাই করে চিংড়ি মাছটা করব। তো এই যে ফাইনালি হয়ে গেছে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য করেছি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ, আর আমাদেরটা করেছি হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ। যেহেতু আমার শ্বশুরমশাই আলু খেতে পারে না, সেই জন্য আলাদাভাবে করে দিয়েছি। জানি কাঁচকলার সাথে একদম ভালো লাগবে না, তাও করতে হয়েছে বাধ্য হয়ে, কী করা যাবে। তারপরে করছি হচ্ছে পুঁই শাকের ঘ্যাট, আলু দিয়ে পুঁই শাকের ঘ্যাট। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছি। এরকম ঘ্যাটের মধ্যে চিনি না দিলে না একদম ভালো লাগে না, মানে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য বেশ ভালো লাগে। আর এবার তোমাদের দেখাই, তোমাদের দাদাভাই কয়েকদিন আগে ওই 1-2 মাস হয়ে গেছে, এই একটা গাছ কিনেছিল। এটাকে কি গাছ বলে, চন্দ্রমল্লিকা বলে নাকি ডালিয়া ফুল বলে, আমার ঠিক জানা নেই, তোমরা একটু কমেন্ট করে জানিও। তো গাছটা কিনেছিল, আর এই যে ফুল দেখো কত বড় ফুলটা হয়েছে, মানে এতটা সুন্দর লাগছে না কালারটা, মানে পার্পেলের, ডিপ পার্পেলের ওপরে হোয়াইট মানে টাচ রয়েছে, এত সুন্দর লাগছে। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মানে গাছটা একদম ছোট কিনেছিল, কত বড় হয়ে গেছে। তো বন্ধুরা, হট করে প্ল্যানিং হলো যে হোলির বসন্তের ভিডিও শ্যুট করব, তাই তো? তার জন্য পিয়ালি রেডি হয়ে গেছে। তো এই যে সাদা শাড়ি পরে নিয়েছে, তার সঙ্গে একটা আসমানি কালারের ব্লাউজ পরেছে, তাই তো? একটু তাকাও দেখি, তুমি তো সাজলেই না কিছু, পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে। কিছুই করবে না, এটাই থাকবে এরকমই? ও, তো চলো ও সেজে নিক, তারপরে একবারে ফাইনাল লোকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খুব সুন্দর সুন্দর করা ভিডিও করবো, তাই তো? চলো। এখন বাজে 4টে মতন, কারণ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে তো ঠিকই ছিল না যে যাবো। তারপরে তোমাদের দাদাভাই বলছে না, আমি ওদেরকে কথা দিয়েছি যেতেই হবে। মানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মানে বান্ধবীরা মিলে অনেক ভিডিও শ্যুট করবে, সেই জন্য আমাদেরকেও যেতে বলেছে, তাই আমরা যাচ্ছি। কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ, কেমন লাগছে? ঠিক আছে, তুমি আমাকে সাজতে দাও। তার জন্য ভালো লাগছে না? সত্যি জায়গাটা খুবই সুন্দর, দেখো পুরো ফাঁকা। তারপরে এইদিকে দেখো গেটটা আটকে দিয়ে আসলাম, আর কেউ ঢুকতেও পারবে না, একটা বড় বট গাছ। চলো তাড়াতাড়ি চলো। একটা পুকুরও আছে এখানে, তাই না? কি সুন্দর ঘর করেছে দুটো, ওই দেখো। আমাকে ক্যামেরা ফোন বলছে সবাই। এবার পুকুর আছে দেখো পুরো। চলো। পিটাবে। পুকুরটা দেখো, কালো বস্তা। তুমি আরে দাঁড়াও দাঁড়াও, এইভাবে দাঁড়াও, এইভাবে দাঁড়াও, ছোট থেকে বড় দাঁড়াও, বেশি ভালো লাগবে। তুমি লাস্টে দাও, আমি লাস্টে। তুমি লম্বা সেটা দেখো, কি লম্বা, আমরা সব বেশি বেশি। সেই সেই ওই ঘরটার ওখানটায় ছবিটা হেভি ওঠে। তাকাও তুই, সবুজ না ওখানটায়, কালো বস্তায় বসে আছে, ছবি তুলবা? এদিক ওদিক তাকাচ্ছ কেন? কোন দিকে তাকাচ্ছি? ক্যামেরা দিয়ে দিয়া বলো কি উল্টো করে এদিকে ভালো লাগবে। এ ভাই চটটা চুলটা বেঁধে আসলে ভালো। তো অন্যটায় বসো, অন্যটায় বসো। এই বাবু, হ্যাঁ, এটাই বসো। এখানে তোমাকে লাগিয়ে ক্লিপ আছে না, পরে, এখন না। তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে যে জায়গাটা কতটা সুন্দর, মানে একদম বসন্ত উৎসব করার মতন একটা জায়গা, খুবই সুন্দর মানে জায়গাটা। আর এই জায়গাটাতেই আমরা অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করেছি। আর এখানে এই যে যত সবাইকে দেখতে পাচ্ছ, এখানে সবাই তোমাদের দাদাভাইয়ের বান্ধবী। যখন একসাথে সবাই পড়াশোনা করতো, মানে তখন থেকেই সবার আলাপ। তারপরে এই যে সবাইকে একটু আবির লাগানো হচ্ছে। আর এই দেখো, মানে এরকমভাবে আবিরটা সুন্দরভাবে না লাগালে না ভিডিও ফটো কোনোটাই সুন্দর আসে না। আর এমনি হোলির দিন তো সবাই যেমন পারে তেমনভাবে আবির লাগিয়ে দেয়, সেই জন্য অতটাও মানে সুন্দর হয় না সব কিছু। অনেক আবির খেলা হয়ে গেছে, আর আমাদের মুখ দেখেই বুঝতে পারছি যে কত মানে কীরকম আবির খেলেছি। তো এবার বাড়ি যাওয়ার পালা, অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি সবার সঙ্গে।
তো এখানে যারা আছে মানে সবাই ধরতে গেলে তোমাদের দাদা ভাইয়ের বান্ধবী। তো ওর বান্ধবীদের সাথে রং খেলার জন্য এসেছিলাম আজকে, বলো। কিন্তু আমি কিন্তু কিছুই খেলিনি, ঠিক আছে? না, তোমার মুখটা দেখা একবার। এই দেখ, আমি পুরো ক্লিয়ার, শুধু ক্যামেরাম্যান, ক্যামেরা করতে শুধু এসেছি। কপালে একটুখানি আছে। তা তোমরা মানে ছুড়িয়ে মেরেছো, লেগে তখন গেছে। লেগে গেছে, তবু জামা প্যান্টটা ভর্তি হয়ে গেছে। পুরো ভর্তি হয়ে গেছে। তো চলো, কিছু করার নেই, আমাদের ভিডিও হয়েছে, এবার বাড়ি যাব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি আজকের ভিডিওটা একদম ছোট হলো, তো যাই হোক আমি আর কিছু কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, সেই কারণে ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। তো চলো, পরের দিন থেকে চেষ্টা করবো একটু বড় ব্লগ করার। তো চলো, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।